নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিশুদের নিউমোনিয়া নিয়ে আলোচনা করব। আজকে আমরা বলবো যে কিভাবে শিশুদের নিউমোনিয়াকে প্রতিরোধ করা যায়। তাহলে আসুন আমরা আলোচনা করি। প্রথমেই আমরা বলি যে শিশুদের যে নিউমোনিয়া হয় সেই নিউমোনিয়া কেন হয়। সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস থেকে নিউমোনিয়া হতে পারে। আর এই নিউমোনিয়া যদি একেবারে হয় তাহলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হলো কাশি হতে থাকবে এবং শিশু জোরে জোরে নিঃশ্বাস নেবে। শিশুর ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে শিশু কাশছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাঁপানির মতো পরিস্থিতি হচ্ছে। আপনারা যদি শিশুর পাঁজরটা লক্ষ্য করেন তাহলে দেখবেন পাঁজরে টান ধরছে। অনেক ক্ষেত্রে শিশুর নাকও নড়তে পারে। ঠিক গলার এই প্রান্তে দেখবেন অনেক শিশুর মনে হবে যেন এই গলার এইখানটাতে ভেতরে ঢুকে যাচ্ছে। সেই সব শিশুদেরও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শ্বাসকষ্ট হচ্ছে। আর এর সঙ্গে শিশুর জ্বরও আসতে পারে। অর্থাৎ নিউমোনিয়া যদি হয় সেক্ষেত্রে কাশি, শ্বাসকষ্ট, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং জ্বর এই জাতীয় লক্ষণই সাধারণত প্রকাশ পায়। এবার আমরা জানব যে এই নিউমোনিয়া হলে তার চিকিৎসা কী। যদি ব্যাকটেরিয়ার নিউমোনিয়া হয়, অর্থাৎ যদি দেখা যায় যে নিউমোনিয়ার কারণ ব্যাকটেরিয়া, তাহলে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর স্টাডি অর্থাৎ রিসার্চ করে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক অনেক বাবা মাই কিন্তু বাইরে থেকে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান। আর এতেই হচ্ছে ঘোরতর বিপত্তি। কারণ স্টাডি করে দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে তাদের শুধুমাত্র 1/3, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 33% শিশুই সঠিক পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে প্রায় 66% কাছাকাছি শিশু নিউমোনিয়া হওয়া সত্ত্বেও সঠিক অ্যান্টিবায়োটিক তারা কিন্তু পাচ্ছে না। তাই আমরা বলবো যে যখনই আপনার বাচ্চার নিউমোনিয়া বা যে লক্ষণগুলো আমরা এই ভিডিওতে বললাম সেটা প্রকাশ পাবে, তৎক্ষণাৎ আপনারা কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং সঠিক পরিমাণে এবং সঠিক অ্যান্টিবায়োটিকটা শিশুকে দিন। তাহলেই কিন্তু শিশু সুস্থ হয়ে উঠবে। তবে অনেক ক্ষেত্রে এই নিউমোনিয়া হয়ে গেলে শিশুকে হসপিটালেও ভর্তি করতে হতে পারে। সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। আর এরপর আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই নিউমোনিয়া প্রতিরোধ কিভাবে করা যাবে। মানে নিউমোনিয়া হওয়া থেকে আপনি আপনার শিশুকে কিভাবে বাঁচাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই তথ্য এবং সেই ইনফরমেশান আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেব। আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নিউমোনিয়া প্রতিরোধের জন্য। তাহলে প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন। তারপরে মায়ের দুধ তো খাওয়াবেনই এবং বাইরের খাবারও শিশুকে খাওয়াতে হবে। সঠিক পরিমাণে যদি শিশু খাবার দাবার খায় সেক্ষেত্রে শিশুর যে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম, সেই সিস্টেমটা সফল থাকবে, সেই সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে এবং যে কোনো রোগের বিরুদ্ধেই সেই রোগ প্রতিরোধক ব্যবস্থা অ্যাক্টিভ হয়ে শিশুকে বাঁচিয়ে রাখবে। তাই আমরা বলবো যে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ান। এরপর আমরা বলবো যে ইমিউনাইজেশন, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে সরকারি মতে যে সমস্ত টিকাকরণ দেওয়া হয় তাতেই নিউমোনিয়ার এক ধরনের ভ্যাকসিন দেওয়া আছে। যদি কোনো কারণে আপনার মনে হয় যে শিশু সেই টিকা পায়নি, তাহলে কিন্তু আপনি অবশ্যই স্থানীয় যে কোনো চিকিৎসক আছেন বা যেখানে টিকাকরণ কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনারা আলোচনা করুন এবং সঠিক টিকা নিউমোনিয়ার অবশ্যই আপনার শিশুকে দিয়ে নিন। তো এই ইমিউনাইজেশন বা যে টিকাকরণ এটা কিন্তু নিউমোনিয়া প্রতিরোধে খুবই কার্যকর। এরপর আমরা আপনাদেরকে যেটা বলবো যে বাড়িতে ইনডোর এয়ার পলিউশন। অনেকেই আছেন বাচ্চার বাবা বা অন্যান্য বাড়ির লোকেরা তারা ধূমপান করেন। কাজে আমরা বলবো যে শিশুর সামনে বা বাড়িতে কখনোই আপনারা বিড়ি বা সিগারেট এই জাতীয় খাবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আর তার সঙ্গে যদি মনে হয় ঘরে অনেকে একসঙ্গে থাকেন, তাহলে সেখানেও কিন্তু যদি সম্ভব হয় যে কনজেশন কমানো অর্থাৎ ওভার ক্রাউডিং কমানো, সেটা যদি আপনারা সফল না হন, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলেই কিন্তু নিউমোনিয়া প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা নিতে পারবেন। তো আমরা আবারও আপনাদেরকে একটু সামারাইজ করে দিই। প্রথম 6 মাস শিশুকে কিন্তু আপনারা শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন। 6 মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি কমপ্লিমেন্টারি ফিড, বাইরের খাবারও আপনাদেরকে খাওয়াতে হবে। পুষ্টিকর খাবার দাবার খাওয়াবেন, তার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম সেটা সবসময় সফল থাকবে, সেটা অ্যাক্টিভ থাকবে এবং সেটা সক্রিয় হয়ে শিশুকে নিউমোনিয়ার হাত থেকে প্রতিরোধ করবে। তারপর আমরা বললাম ইমিউনাইজেশন, অর্থাৎ যে টিকাকরণ, সঠিক সময়ে সঠিক টিকাকরণ শিশুকে দিতে হবে। আপনারা স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত টিকা নেবেন, আর অন্যান্য চিকিৎসকের কাছ থেকেও আপনারা কিন্তু নিউমোনিয়ার টিকা সম্বন্ধে জেনে নেবেন। আর আমরা বললাম যে ইনডোর এয়ার পলিউশন, অর্থাৎ ঘরের মধ্যে আপনারা বা রান্নাঘরের পলিউশন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রান্না যখন করবেন সেটা কিন্তু কোনো কিছু কাঠ বা ঘুঁটে এই জাতীয় জ্বালিয়ে রান্না করবেন না, তার ফলে কিন্তু এই জাতীয় সমস্যার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে নিউমোনিয়ার লক্ষণ, কারণ এবং কি করলে আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হবে, কি করলে নিউমোনিয়া প্রতিরোধ করতে পারবেন, সেই সমস্ত আমরা আলোচনা করলাম। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যদি নিউমোনিয়া সংক্রান্ত কোনো তথ্য বা যেসব বাচ্চাদের মাঝে মধ্যে সর্দি কাশি নিউমোনিয়া লেগে থাকে, সেই তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা আপনাদের সমস্যা লিখে জানান। তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে অবশ্যই তৈরি করে দেখাবো, অথবা আপনাদের প্রশ্নের উত্তর আমরা কমেন্ট সেকশানে দিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন।